নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্র মতে পঞ্চমুখী লাল জবা ফুলের মাহাত্ম্য। এটি কোন সাধনায় ব্যবহৃত হয়, কিভাবে পূজায় নিবেদন করা হয় এবং কোন মন্ত্র জপ করলে শাস্ত্রানুসারে শুভ ফল লাভ পাওয়া যায় এই বিশ্বাস রয়েছে। ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় জানিয়ে রাখি, আজ যা আলোচনা করছি তা প্রাচীন তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস ও আচার ভিত্তিক। এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দাবি নয়। প্রথমে জানব পঞ্চমুখী লাল জবা কী। সাধারণ জবা ফুলের তুলনায় পঞ্চমুখী লাল জবা ফুলের পাপড়ির গঠন আলাদা হয়। তান্ত্রিক পরম্পরায় এটিকে শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে দেবী কালী, মা তারা, ছিন্নমস্তা ও ভৈরব সাধনায় এই ফুলের উল্লেখ পাওয়া যায়। অনেক সাধকের বিশ্বাস এই ফুল দেবীর প্রতি ভক্তি নিবেদন এবং একাগ্রতা বৃদ্ধির প্রতীক। এবার জানব কেন লাল জবা এত গুরুত্বপূর্ণ। লাল রং শক্তি, সাহস, তেজ ও জীবনী শক্তির প্রতীক বলে ধরা হয়। তাই দেবী শক্তির পূজায় লাল জবা অন্যতম প্রধান নিবেদন হিসেবে ব্যবহৃত হয়। তন্ত্রমতে লাল জবা নিবেদন করলে দেবীর কৃপা লাভের প্রার্থনা করা হয়, নেতিবাচক শক্তি থেকে রক্ষার কামনা করা হয়, মানসিক সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধির প্রার্থনা করা হয়, আধ্যাত্মিক সাধনায় মনঃসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এবার জানব জ্যোতিষ মতে এর ব্যবহার কী রয়েছে। অনেক জ্যোতিষী চর্চায় মঙ্গলবার ও শনিবার লাল জবা নিবেদন শুভ বলে ধরা হয়েছে। বিশেষ করে মঙ্গল গ্রহের শুভ প্রবাহের জন্য, সাহস ও কর্মশক্তি বৃদ্ধির প্রার্থনায়, বাধা দূর হওয়ার কামনায়, দেবী উপাসনার অংশ হিসেবে। তবে এসব বিশ্বাস বিভিন্ন মত ও পরম্পরা ভেদে ভিন্ন হতে পারে। এবার জানব কিভাবে নিবেদন করবেন। ভোরবেলা স্নান করে পরিষ্কার পোশাক পরুন। দেবীর সামনে একটি পরিষ্কার আসনে বসুন। একটি তাজা পঞ্চমুখী লাল জবা নিবেদন করুন। ধূপ ও প্রদীপ জ্বালাবেন। তারপর ভক্তিভরে মন্ত্র জপ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুদ্ধ মন, ভক্তি ও আন্তরিকতা। দেবী কালীর জনপ্রিয় মন্ত্র কি? ওং ক্রিং কালিকাঐ নমঃ। এই মন্ত্র 108 বার জপ করার প্রচলন রয়েছে। আর দক্ষিণাকালীর বীজ মন্ত্র কি? ক্রিং 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 হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হ্রিং হ্রিং স্বাহা। এই মন্ত্র সাধারণত গুরু পরম্পরায় শিক্ষা নিয়ে জপ করার পরামর্শ দেওয়া হয়। আর দুর্গা মন্ত্র কি রয়েছে? ওং দুর্গা ওই নমঃ। প্রতিদিন 108 বার জপ করলে দেবীর আশীর্বাদ প্রার্থনা করা হয় এমন বিশ্বাস প্রচলিত। এবার জানব জবা ফুল নিবেদনের সময় প্রার্থনা কি। প্রার্থনাটি হলো, হে আদ্যাশক্তি, আমার জীবনের অন্ধকার দূর করুন, আমাকে সৎ পথে চলার শক্তি দিন, আমার পরিবারকে রক্ষা করুন এবং সকলের মঙ্গল করুন। এবার জানব কোন দিনে বেশি গুরুত্ব দেওয়া হয়। মঙ্গলবার, শনিবার, অমাবস্যা, কালী পুজোর রাত, নবরাত্রি এই সময় অনেক ভক্ত বিশেষ পুজো করেন। কি কি সতর্কতা রাখবেন? শুকিয়ে যাওয়া ফুল নিবেদন না করাই উত্তম। মাটি থেকে কুড়িয়ে পাওয়া ফুল ব্যবহার না করাই ভালো। ভক্তি ছাড়া শুধুমাত্র ফলের আশায় পুজো করলে শাস্ত্রে তা নিরুৎসাহিত করা হয়েছে। যে কোনো তান্ত্রিক সাধনা গুরু পরম্পরার নির্দেশ অনুযায়ী করা হয়েছে। বন্ধুরা, পঞ্চমুখী লাল জবা ফুল শুধু একটি ফুল নয়, শক্তি, ভক্তি ও আত্মসমর্পণের প্রতীক হিসেবে বহু যুগ ধরে সম্মানিত। জ্যোতিষ ও তন্ত্রে এর বিশেষ গুরুত্বের কথা বলা হলেও প্রকৃত সাধনার মূল ভিত্তি হল শুদ্ধ মন, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি আন্তরিক ভক্তি। আপনারা যদি এই ধরনের সনাতন ধর্ম, জ্যোতিষ, তন্ত্র ও পুজোর নিয়ম নিয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।